সেগমেন্ট বলতে এই তোমার সেগমেন্ট একটা সেকশনকে মেন করে। সেকশন ধর একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং সেকশন, ফাইন্যান্স সেকশন, আলাদা আলাদা ভাগ থাকে না, মার্কেটিং সেকশন, ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব। তো এই সেগমেন্টটা মানে সেকশনের সমার্থক ব্যবহার করে। তো আমরা এটার সাথে এই অপারেটিং সেগমেন্টটা একসাথে কী বোঝায় এটা একটু দেখব। যে অপারেটিং সেগমেন্ট ইজ এ কম্পোনেন্ট অফ অ্যান এন্টিটি। এন্টিটি দ্যাট মিনস একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানের এখানে কম্পোনেন্ট বলতে বাংলা অর্থ যদিও উপাদান, কিন্তু এটা মানে হলো সেই সেকশন। সেকশন অফ অ্যান এন্টিটি, সেকশন অফ দ্য বিজনেস, সেকশন অফ দ্য কোম্পানি, কম্পোনেন্ট অফ অ্যান এন্টিটি। তার মানে সেগমেন্ট দ্যাট মিনস একটা কম্পোনেন্ট। এখন এর কাজটা কি? এনগেজেস ইন, যারা জড়িত ইন বিজনেস অ্যাক্টিভিটিস, ফ্রম হুইচ, যেখান থেকে ইট মে আর্ন রেভিনিউজ অ্যান্ড ইনকার এক্সপেন্স। যেই সেগমেন্টটার, যেই সেকশনটার আলাদা আয় হয়, আলাদা ব্যয় হয়। তাহলে এই আলাদা ব্যয় হয়, তার আলাদা আয় আছে, আয়ের খাত আছে, তাহলে ওই সেগমেন্টটাকেই আমরা এখন এখানে কী বলতেছি? অপারেটিং সেগমেন্ট। কোম্পানির নাম শুনছি, প্রাণ। আরএফএলের নাম শুনছি। তো প্রাণ লেখা থাকে, প্রাণ এই এই লেখাটা থাকে, এই ব্র্যান্ডটা ব্যবহার করা হয় কী ধরনের পণ্যের ক্ষেত্রে? কনজিউমার গুডস, খাবার, চিপসে, চানাচুর, ডাল, খাবার টেবিল, ঠিক আছে। তারপরে আরএফএলের নাম শুনছো? আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি, আরএফএল টিউবওয়েল। তো আরএফএল রংপুর ফাউন্ড্রি লিমিটেড, আরএফএল রংপুর ফাউন্ড্রি লিমিটেড। তো এই ব্র্যান্ডে আরএফএল দিয়ে তারা ওই টিউবওয়েল এইগুলা প্রোডাকশনের মধ্যে যায়। প্রাণ এই ব্র্যান্ডে তোমার খাবার আইটেম, কনজিউমার গুডস এই ক্ষেত্রে যায়। এরপরে তুমি ক্লিক ফ্যান, ক্লিক লাইট, ইলেকট্রিক যে সমস্ত গুডসগুলো আছে, ঠিক আছে। তাহলে এই ক্লিক এরা যায় হলো বৈদ্যুতিক যে সমস্ত পণ্যগুলো আছে, ঠিক আছে, লাইট, ফ্যান, এগুলো, ঠিক আছে। তারপরে আর কি আছে? রিগেল ফার্নিচারের নাম শুনছো? রিগেল, ওদের আলাদা শোরুম আছে, রিগেল ফার্নিচার, ঠিক আছে। তাহলে আর সামনে না আছে। তো রিগেল, ক্লিক, প্রাণ, আরএফএল এদের মাদার অর্গানাইজেশন, প্যারেন্ট অর্গানাইজেশন একটাই, মানে এরা এক জাতের, এক প্রতিষ্ঠানের, কিন্তু সেগমেন্ট ভিন্ন ভিন্ন। প্রাণের আলাদা আয় আছে, আলাদা ব্যয় খাত আছে। ক্লিক ইলেকট্রনিক সাইটগুলো দেখে, এখান থেকে আয় আছে। লাইটের বিজনেসের লাভ এটা আরএফএলের টিউবওয়েলের মধ্যে যাবে, এটার হিসাবটাই আলাদা হবে। তো আমি আরএফএল, প্রাণ, ক্লিক, রিগেল আর সামনে গেলাম, এই প্রত্যেকটা এক একটা কী বলো তো? অপারেটিং। প্রত্যেকটা এক একটা। এভাবে তুমি অন্য অন্য কোম্পানি, শুধু আমি একটার কথা বললাম, এভাবে অন্য অন্য কোম্পানির আছে ভিন্ন ভিন্ন। স্যামসাংয়ের যেমন মোবাইল আছে, স্যামসাংয়ের ফ্রিজ আছে, তো ওরা একই নাম ব্যবহার করছে, ওরা নামটা একই ব্যবহার করছে, ভিন্ন নামটা ব্যবহার করে না। এইভাবে তুমি মোবাইল অপারেটরের মধ্যে পাইবা। এখন এটার ব্যবহার খুব কম। এখন অপারেটরগুলোর সবাই বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল এই নামেই চিনি। আগে সিমগুলো ভাগ হইত, যারা দীর্ঘদিন যাবৎ সিম ব্যবহার করে তারা জানে না। সিমের মধ্যে লেডিস ফার্স্ট সিম বাংলালিংকে, বন্ধু সিম, গ্রামীণের ডিজুস সিম, ঠিক আছে। হ্যাঁ, আলাদা ওই যে কর্পোরেট সিম থাকে, আলাদা সুযোগ সিম। তাহলে সিমগুলোর মধ্যে আলাদা আলাদা ওইটা ভাগ থাকে। ওরা আর ভাগ কিসের মধ্যে করবে? মোবাইল কোম্পানি অপারেটর যারা আছে ওরা আর কিসের মধ্যে ভাগ করবে? ওদের খাবারের দোকানও নাই, টিউবওয়েলও নেই, ফার্নিচারও নেই, ওদের যা আছে সিম। তো ভাগ করতে গেলে, সেগমেন্ট করতে গেলে কী করবে? এক একটা নাম দিয়ে দিয়ে আলাদা আলাদা সেগমেন্ট করবে। তো এখানে এই কোম্পানির সেগমেন্ট হলো এইগুলো, তাদের আলাদা প্রত্যেকের রেভিনিউ আছে, প্রত্যেকের কী আছে? এক্সপেন্স আছে।
আমাদের এখানে সিদ্ধান্ত হলো যে এই ক্লিক, এই সেগমেন্টটা এটা কি চলবে নাকি বন্ধ হবে। এই রিগেল ফার্নিচার বের করছি আমরা অটোবিকে কম্পিট করার জন্য। একদিকে অটোবি তার ফার্নিচার বিজনেস করে, তো আমরা এতদিন ছিলাম না। ক্লিক ছিল, প্রাণ ছিল, আরএফএল ছিল, অন্যান্য ছিল, ফার্নিচার ছিল। তো আমরা একটা ভিন্ন নাম দিলাম। কেন ভিন্ন নাম দিলাম? কারণ এতদিন কনজিউমারদের মাথায় হলো যে চিপসের প্যাকেট, ডালের প্যাকেট, জুসের প্যাকেট, এগুলো প্রাণের নামে। তো আমি যদি এই প্রাণের নামে যদি ফার্নিচার মার্কেটে নিয়ে আসি, তো ওই যেই কনজিউমার চিপস খায় বাচ্চার জন্য কিনে, ওই কনজিউমারের বাসায় কী লাগে? ফার্নিচার লাগে। তো ওই ফার্নিচার ওই কনজিউমারের মাথায় কাজ করবে, ও প্রাণ কোম্পানি, এ জুসের মতোই মনে হয় তরল হবে ফার্নিচার, জুসের মতোই মনে হয় ফ্লেক্সিবল হবে। মানে এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করবে। এইটা যাতে না করতে পারে এই জন্য কোম্পানিগুলো আলাদা আলাদা ব্র্যান্ড নেম দেয়। ব্র্যান্ড বলো তো, ক্লিক যে নামটা দিল এটা ইলেকট্রনিক গুডসের সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? তো এটা ফার্নিচারের সাথে সেইটার জন্য রিগেল ব্যবহার করছে আলাদা আলাদা। এটা আরএফএলের জন্য, ওই টিউবওয়েলের জন্য সে আরএফএল এই নামটা এইভাবে ব্যবহার করছে। তো এইভাবে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে, তো তাদের আলাদা আলাদা আয়ের যেমন খাত আছে, ব্যয়ের তেমন খাত আছে। অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই সেগমেন্টগুলো চলবে নাকি এটাকে আমি বন্ধ করব। তার মানে আমার বিবেচনা করতে হবে যে এটা এই সেগমেন্টটা লাভজনক কিনা, নাকি এখান থেকে শুধু লসই হইতেছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট থেকে এইগুলো আমরা বিবেচনা করার জন্য আমরা এই তিনটা অস্ত্র আছে, এই তিনটা অস্ত্র দিয়ে, টুল টেকনিক দিয়ে আমরা এই সেগমেন্টগুলোকে যাচাই করি। একটার নাম ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে ওই সেগমেন্টে যে বিনিয়োগ করলাম তার আয়ের হার কেমন। রিসিডুয়াল ইনকাম, ওই সেগমেন্টের রেভিনিউ এক্সপেন্স বাদ দিয়ে আলটিমেটলি ইনকাম, ভগ্নাবশেষ আয়, এটা আছে কীরকম, একটা টেকনিক। আরেকটা হলো ইকোনমিক ভ্যালু অ্যাডেড। এই তিনটা দ্বারা আমরা কী সিদ্ধান্ত নিব বলো তো? ইভ্যালুয়েটিং অপারেটিং সেগমেন্ট। এই অপারেটিং সেগমেন্টগুলো কন্টিনিউ থাকবে কি নাকি এখানেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর ফর্মুলাগুলো ওখানে শিটেও আছে, তুমি এখান থেকেও দেখে নিতে পারো। এই যে আলাদা আলাদা যেই তিনটা বললাম, এর মধ্যে প্রথম দুইটা ROI দুইটা বিকল্প ফর্মুলা আছে, আর রিসিডুয়াল ইনকাম NOI থেকে এই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আর মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মাধ্যমে করবা। NOI মনে আছে তো? NOI ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কোর্স। NOI পুরো নাম কি? নেট অপারেটিং, ঠিক আছে? NOI এর আরেক নাম কি বলছিলাম? EB8, BCS কমপ্লিট, EB8, NOI, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটার আরেক নাম কি? NOI। আচ্ছা, তাহলে এই অল্প কয়েকটা ফর্মুলা দেখো। ROI তো দুইটা গেল, ওরা একসাথে থাকবে, আর শুধু রিসিডুয়াল ইনকাম, দুইটা ফর্মুলা দিয়ে আমরা পুরো অধ্যায় শেষ করি। আর এই স্ট্রাকচারটা আমি গ্রুপে দিয়ে রাখি যে এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিসের থেকে আসে। এখানে যে ফর্মুলাগুলো আছে এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বলো তো, এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে এখানে কয়টা আছে? প্রফিট মার্জিন, আর কি আছে? অ্যাসেট টার্নওভার। এরপরে প্রফিট মার্জিনের এটা ফর্মুলা, অ্যাসেট টার্নওভারের এটা ফর্মুলা, হ্যাঁ, বাক বিয়োগ এটা তো বুঝবে। তবে একটা হ্যাঁ, এটা পারবো, এটা অসুবিধা নেই তোমার। এই তাহলে ROI এর মধ্যে এই দুইটা, প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার। এই দেখো, এই যে ROI, এটার মধ্যে প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, এদের কী করে বলো? গুণ করে রিটার্ন অন অ্যাসেট। তো মার্জিন আসছে কোত্থেকে? নেট অপারেটিং ইনকাম ভাগ সেলস, নেট অপারেটিং ইনকাম ভাগ সেলস, সেলস ভাগ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট টার্নওভার, ঠিক আছে? এখন নেট অপারেটিং ইনকাম আসছে কোত্থেকে? সেলস মাইনাস অপারেটিং এক্সপেন্স। আবার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আসছে থেকে কারেন্ট নন কারেন্ট অ্যাসেট যোগ করে। কারেন্ট অ্যাসেট কী কী? এই যে কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট, এই যে ফিক্সড অ্যাসেট এখানে। তো গ্রাফটা বুঝতে পারছো সবাই? এটা আমি ওখানে শেয়ার করি, যাকে এটা দেখা লাগবে না। এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, ইনকাম স্টেটমেন্ট। তুমি এই সেগমেন্ট যদি বাদ দাও শব্দটা, ইনকাম স্টেটমেন্ট। এখন যদি অপারেটিং সেগমেন্টের আমরা প্রবলেম সলভ করবো, সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট, কী নাম দেবো আমার? এটা সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট। তো এখানে সেগমেন্টস, দ্যাট মিনস ডিভিশন A B, তুমি সেগমেন্টে সেগমেন্ট B তাও লিখতে পারো। তো ইনকাম স্টেটমেন্ট শুরু হয় কী দ্বারা? সেলস দ্বারা। এখান থেকে যদি আমি ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই, কী পাওয়া যাবে? ওই যে অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল এক্সপেন্স করছি না আমরা,
কন্ট্রিবিউশন মার্জিন আসবে। কন্ট্রিবিউশন মার্জিন আসে কখন? শুধু কি এক্সপেন্স বাদ দিলে, শুধু ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন আসছে। আচ্ছা, এবার আমরা ওখানে ওই যে ব্রেক ইভেন পয়েন্ট করতে গিয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে এখানে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিতাম, নিচে ফিক্সড এক্সপেন্স বাদ দিতাম। এখানে যেটা এই ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সটা দুই ভাগ হবে। কয় ভাগ? একটা হলো ট্রেসেবল আর একটা হলো কমন, আলাদা মার্ক করা আছে। ট্রেসেবল আর একটা হলো কমন। ট্রেসেবল শব্দের অর্থ হলো বন্টনযোগ্য। বলো, ট্রেসেবল শব্দের অর্থ অর্থাৎ যে ফিক্সড কস্টকে আলাদা করা যায়, যে ফিক্সড কস্টকে আলাদা করা যায় মানে কি? দুইটা ডিভিশন আছে, ডিভিশন এ, ডিভিশন বি। তো আমি ফিক্সড কস্ট ডিভিশন এর জন্য এত টাকা, 2000 টাকা, ডিভিশন বির জন্য 3000 টাকা, তাহলে ফিক্সড কস্ট 5000, কিন্তু আলাদা করতে পারলাম যে এই 2000 টাকা এর জন্য আর 3000 টাকা কিসের জন্য। এইভাবে যখন আলাদা করা যাবে ডিভিশন ওয়াইজ, তখন এটাকে আমি কি বলবো? ট্রেসেবল ফিক্সড। আরেকটা ফিক্সড কস্ট আছে কমন ফিক্সড কস্ট, যেটাকে ডিভিশনে ভাগ করে দেওয়া যায় না, এটা কোম্পানির নিতে হবে। বলো তো, ট্রেসেবল ফিক্সড কস্ট ডিভিশনে আসছে কিনা? ডিভিশনে আসছে। আর কমন ফিক্সড কস্ট শুধু কোথায় আসবে? শুধু কোম্পানিতে। তাহলে ট্রেসেবল দুইটা যে ভাগ করলাম, তারাও কিন্তু আলটিমেটলি কোম্পানিতেই আসছে। এখানে 2000, এখানে 3000, তো কোম্পানির এখানে কত আসবে? 5000। কিন্তু এটাকে বন্টন করা গেল, এই কারণে আমরা ট্রেসেবলের মধ্যে লিখছি। কিন্তু যখন কমন, তখন এখানে এই ডিভিশনের মধ্যে আসবে না, কোম্পানির মধ্যে আসবে। তাহলে আলটিমেটলি সবগুলো করার পরে এই নেট মার্জিন কিন্তু কোম্পানিরই আসবে, কারণ সেগমেন্ট বলি, ডিভিশন বলি, যাই বলি, সবাই কিসের অধীনে আছে? ঠিক আছে। তাহলে ইনকাম স্টেটমেন্ট করলাম, কোম্পানিরই করলাম, কিন্তু দুইটা সেগমেন্টকে আলাদা দেখাইলাম। আগে করলে শুধু টাকার গড়ে একটা থাকতো, ইনার কলাম থাকতো ক্যালকুলেশনের জন্য, কিন্তু আউটার কলামে টাকার একটা গড় থাকতো। এখানে ডিভিশনগুলো শো করতে হবে, এই কারণে আমরা এটার নাম দিলাম কি? সেগমেন্টের ইনকাম স্টেটমেন্ট। এই স্ট্রাকচারটা মনে থাকবে সবাই। তাহলে চলো ইলাস্ট্রেশন 1টা করি। ইলাস্ট্রেশন 1-এ প্রশ্নটা দেখো, টু সেলস ডিভিশন। বলো কয়টা ডিভিশন আছে? পূর্বাঞ্চলে দুইটা ডিভিশন আছে, একটা ঢাকাতে আর একটা খুলনায়। তো এইটা কি দেওয়া আছে? দুইটা ডিভিশনে সেলস, নেট অপারেটিং ইনকাম, এই যে এনওআই দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট দেওয়া আছে। এখন আমাদের যে টুলসগুলো মনে আছে, কী কী টুলস, কী দ্বারা আমরা সেগমেন্টকে মার্ক করব? রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর একটা, এই দুইটা আমরা বের করার পরে শেষে সিদ্ধান্ত দিব হুইজ ডিভিশন বেটার, কোন ডিভিশনটা ভালো, এ আর বি বের করার পর। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট লেখো। রিটার্ন অন ইনভেস্টমেন্টের কী ফর্মুলা? প্রথম সূত্রটা হইল এই সেলস কাটা গেল কী থাকে? নেট অপারেটিং ইনকাম আর এভারেজ। ফর্মুলা একটাই, দুই ভাগে দেখানো হয়েছে, মানে ইলাস্ট্রেশন 1-এ নিয়ে আসছি, তো প্রথমেই শর্টকাটের মধ্যে যাইনি। ঢাকা আসছে 21%, তাই না? খুলনা 18% আসছে। তাহলে এবার আরওআই বের করলাম, এবার রিসিডুয়াল ইনকাম বের করো। শুরু হবে কি দ্বারা? নেট অপারেটিং ইনকাম দ্বারা। এটা বের করো। তাহলে বলো, তুমি দেখে লেখো। তাহলে ইলাস্ট্রেশন 2 ওই হোমওয়ার্ক থাক, ঠিক আছে? হোমওয়ার্ক দেখতে এরকম ইজি, খুব আরওআই দেয়া আছে প্রশ্ন। এইমাত্র আমরা বের করলাম, এখানে আরওআইটা দেয়া আছে। বের করতে বলছে কি? কোশ্চেন মার্ক দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, মার্জিন, টার্নওভার, এগুলো দেওয়া আছে। এই যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের হয়ে গেছে 9,20,000 টাকা। আচ্ছা, আর কি লাগবে? আবার এই মার্জিনের ফর্মুলার মধ্যে গেলে আমরা মার্জিন পাইলাম 8%, এনওআই বাই সেলস। আবার টার্নওভারের ফর্মুলা সেলস ভাগ এই যে একটু আগে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 2.5, শেষ 2 নম্বর। ঠিক আছে।